প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জৈব রসায়ন অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়নের ইলিমিনেশন বা ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া করব। ইলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া কাকে বলি আমরা সেইটা আগে দেখি। অপসারণ বিক্রিয়া কাকে বলা হয়, এর কত প্রকার কী কী। অপসারণ বিক্রিয়া কাকে বলে, এটি কত প্রকার ও কী কী। তাহলে অপসারণ বিক্রিয়া হলো যে বিক্রিয়ার পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি পরমাণু বা গ্রুপ অপসারিত হয়ে বা স্থানান্তরিত হয়ে দ্বিবন্ধন তৈরি করে বা ত্রিবন্ধন তৈরি করে, সেইটাকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় পাশাপাশি কার্বন হতে জৈব যৌগের পাশাপাশি কার্বন হতে দুটি পরমাণু বা মূলক স্থানান্তরিত হয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠন করে। ওই দুই কার্বনের মধ্যে ত্রিবন্ধন গঠন করে তাকে আমরা অপসারণ বিক্রিয়া বলে থাকি। অপসারণ বিক্রিয়া বলে। সাধারণত অ্যালকাইল হ্যালাইডগুলো অপসারণ বিক্রিয়া দিয়ে থাকে। যেমন অ্যালকাইল হ্যালাইডের অপসারণ আর CH2 CH এখানে X CH2X। এইখানে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড AlC অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এই পাশাপাশি কার্বন, এই কার্বন হতে এর থেকে হাইড্রোজেন যাবে, এই কার্বন থেকে যাবে হ্যালোজেন, যে এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। তাহলে এখানে আর সি, এখান থেকে হাইড্রোজেন গেলে থাকবে CH, এখান থেকে হ্যালোজেন গেলে ডাবল বন্ড হয়ে CH2 আর হবে পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটে, যে যদি অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যালকাইল হ্যালাইড যদি শাখাবিহীন নেই, তাহলে সেখানে ইথার হওয়ার চান্স বেশি থাকে। অ্যালকাইল হ্যালাইড শাখাযুক্ত যদি না নেই, শাখাযুক্ত অ্যালকাইল হ্যালাইড হলে এই আরমূলক যদি শাখাযুক্ত হয় তাহলে অ্যালকিন পাওয়া যাবে, আর শাখাবিহীন যদি হয় তাহলে ইথার পাওয়া যায়। যেমন আমরা যদি শাখাবিহীন দিই CH3 CH2 CH2Cl, এখানে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দিলে, তাহলে এইখানে যদি আমরা শাখাবিহীন অ্যালকাইল হ্যালাইড নেই, তাহলে অপসারণের চেয়ে প্রতিস্থাপন বিক্রিয়া অগ্রাধিকার পায়, সেজন্য ইথার হওয়ার চান্স বেশি থাকে। তাহলে এইখানে উৎপন্ন হবে CH2 CH3 ডাইইথাইল ইথার, অথবা আমরা বলি ইথক্সি ইথেন CH2 CH3, আর তৈরি হয়ে যাবে একটা অ্যালকিনও তৈরি হয়ে যায়। এক্ষেত্রে একটা অ্যালকিন তৈরি হয়ে যায় সেই যে এই দুটোর মধ্যে CH3 CH2 CH3 CH ডাবল বন্ড CH2, এরকম একটা অ্যালকিনও হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে ইথার হওয়ার চান্স বেশি থাকে। তো অপসারণ বিক্রিয়া দুই প্রকার। অপসারণ বিক্রিয়া
দুই প্রকার, যথা 1 নম্বর ইলিমিনেশন ইউনিমোলিকুলার মোলিকিউলস, ইলিমিনেশন ইউনিমোলিকিউল, তার মানে এটাকে আমরা ইউন বলি, বা এটাকে বাংলায় বলা হয় একাণবিক অপসারণ বিক্রিয়া। একাণবিক অপসারণ বিক্রিয়া, একাণবিক অপসারণ বিক্রিয়া। আর একটা আছে ইলিমিনেশন বাই মলিকিউল, বাই মলিকিউলস, এটাকে বলা হয় E2, বাংলায় বলা হয় দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। এই দুই রকম অপসারণ বিক্রিয়া দেখা যায়। তাহলে আমরা একটু জানলাম যে যদি শাখাযুক্ত অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে অপসারণ বিক্রিয়া ভালো ঘটে। শাখাবিহীন অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে সেক্ষেত্রে অপসারণ না হয়ে প্রতিস্থাপন হওয়ার চান্স বেশি থাকে এবং সেক্ষেত্রে ইথার উৎপন্ন হয়ে থাকে। এখন যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় সেক্ষেত্রে কী ঘটবে? যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেমন? যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা এরকম বলতে পারি যে CH3 CH2 CH, এখানে আমরা দিলাম ধরা গেল যে Br, আর এখানে CH3। 2 ডিগ্রি আমরা বুঝি তো যে 2 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 1 ডিগ্রি। কোনো কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত থাকলে সেটা 1 ডিগ্রি কার্বন হয়। কোনো কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত থাকলে এটা 2 ডিগ্রি কার্বন। এই কার্বন 2টা কার্বনের সাথে যুক্ত হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে 2 ডিগ্রি কার্বনের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে সেটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে মিশ্র উৎপাদ তৈরি হয় এই বিক্রিয়ায়, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল, মিশ্র উৎপাদ তৈরি হবে। এখানে আমরা দেখি যে এইখানে যে অ্যালকাইল হ্যালাইড আছে, মানে হ্যালোজেনমূলক আছে, এই হ্যালোজেনমূলক এখান থেকে চলে যাবে এবং এই কার্বন থেকেও হাইড্রোজেন যেতে পারে, এই কার্বন থেকেও হাইড্রোজেন যেতে পারে। তাহলে এই কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে দ্বিবন্ধন হবে এখানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। আর এই কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে প্লাস CH3 C ডাবল বন্ড CH। এই কার্বন থেকে যদি হাইড্রোজেন দেয় তাহলে কী হবে? CH, এইখানে হবে ডাবল বন্ড, তারপরে এইখানে হবে CH। আচ্ছা, এই কার্বন থেকে যদি হাইড্রোজেন দেয় তাহলে এইখানে ডাবল বন্ড হবে, তাহলে এইখানে CH2 আর একটা CH হবে। এখান থেকে হাইড্রোজেন যাবে CH, আর এখান থেকে ব্রোমিন যাবে, ব্রোমিন গেলে সেখানে হবে CH। তাহলে এখান থেকে হাইড্রোজেন গেলে CH, এখান থেকে ব্রোমিন গেলে CH, আর মাঝে হবে দ্বিবন্ধন, আর একটা CH3 মূলক তো এখানে রয়ে গেল, CH3 মূলক। তার মানে এখানে এখানে 2 অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটিন 2, আর এখানে বিউটিন 1, এরকম মিশ্র উৎপাদ তৈরি হয় যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়। তাহলে মিশ্র উৎপাদ এই ক্ষেত্রে একটা নিয়ম আছে যে এই যৌগটা বেশি উৎপন্ন হবে, মানে এই যৌগটা বেশি উৎপন্ন হবে, এ নিয়ে একটা নীতি আছে। এই নীতিটাকে বলা হয় সাইজেফ নীতি। সাইজেফ নীতিটি লিখো, বন্ধুরা। এখানে আরেকটা জিনিস জানার প্রয়োজন আছে আমাদের, সেটা হলো আলফা হাইড্রোজেন কোনটা আর বিটা হাইড্রোজেন কোনটা। যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকে এই কার্বনকে বলে আলফা কার্বন, আর তার পাশের কার্বন এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তাহলে যে কার্বনে হ্যালোজেন যুক্ত থাকবে সেই কার্বন আলফা কার্বন, আর পাশের দুটো কার্বনগুলো হলো বিটা কার্বন। তো সাইজেফ নীতিটা হলো
যে সাইজেব নীতিটা আমরা বলতে পারি যে যে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, যেটিতে আগে থেকে কম পরিমাণে হাইড্রোজেন থাকে। আগে থেকে কম পরিমাণে হাইড্রোজেন পরমাণু থাকে এবং আলফা কার্বন হতে হ্যালোজেন অপসারিত হয়ে আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয়। এই নীতিটা কি বলা হয়? সাইজেব নীতি। এটি সাইজেব নীতি নামে পরিচিত। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে এই যে আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এই বিটা কার্বন থেকে কার্বনে হাইড্রোজেন কম আছে, এই বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে। তাহলে সাইজের নীতি অনুযায়ী এটার থেকে হাইড্রোজেন যাবে এবং এটার থেকে হ্যালোজেন যাবে, সেটাই হবে প্রধান উৎপাদ। তাহলে এইটা হবে যে হাইড্রোজেন এটা থেকে গেল, হ্যালোজেন এইটা থেকে গেল, তাহলে এইটা আমাদের প্রধান উৎপাদ। এইটা এই নীতিটাই সাইজেব নীতি নামে পরিচিত। এখন আমরা দেখি যে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে E1 বিক্রিয়াটা কাকে বলবো এবং E1 বিক্রিয়ার মেকানিজম কি। তাহলে E1 বিক্রিয়া কি, এর মেকানিজম লিখো। তাহলে যে অপসারণ বিক্রিয়ার গতি বা হার একটিমাত্র বিক্রিয়ক, এখানে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ক RX, একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে E1 বলে। বিক্রিয়া বলে। তাহলে যেমন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3 এইখানে আমরা বিআর যদি নেই, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এইখানে আমরা পেয়ে যাব এই আলফা বিটা কার্বন, যে কোনো কার্বনের সাথে একটা এই যে কার্বন CH3 1 2 3 4 ডাবল বন্ড CH2, এই যৌগটা আমরা পেয়ে যাব। আর কি উৎপন্ন হবে? পটাশিয়াম হয়ে উৎপন্ন হবে পানি। আচ্ছা, এই বিক্রিয়ার কৌশল E1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। E1 বিক্রিয়া
দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয় যে ওই বিদায়ী গ্রুপ, এখানে ব্রোমিন, বিদায়ী গ্রুপ ব্রোমিন কী করে, বন্ধনীয় ইলেকট্রন নিয়ে ইলেকট্রন যুগল নিয়ে হ্যালাইড আয়ন হিসেবে, এখানে ব্রোমাইড, হ্যালাইড আয়ন হিসেবে অপসারিত হয়। ফলে আলফা কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হয়। যেমন আমরা বলতে পারি যে CH3 এইখানে বিআর, এ করে কি এখানে বন্ধনীয় ইলেকট্রন যুগল নিয়ে আলাদা হয়ে যায়। তখন এইখানে এটা ধীর গতি সম্পন্ন ধাপ, এটা গতি নির্ধারক ধাপ। ধীর গতিতে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। CH3 যেহেতু বন্ধনীয় ইলেকট্রন নিয়ে গেলে ইলেকট্রন বঞ্চিত হলো কার্বন, ফলে ধনাত্মক চার্জ প্রাপ্ত হলো, আংশিক ধনাত্মক চার্জ CH3, আর এখানে ব্রোমাইড আলাদা হয়ে গেল। এখন দ্বিতীয় ধাপ। তো এই ধাপে ক্ষারক ওইস, বিটা কার্বন হতে একটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন অপসারণ দ্রুত অপসারণ করে ফলে আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়। বিক্রিয়াটা আমরা উপরে দেখাতে পারি বিক্রিয়াটা। তাহলে এই যে কার্বনিয়াম আয়ন CH3 এই যে কার্বনিয়াম আয়ন, এখন দেখা গেল যে এইখান থেকে একটা প্রোটন টেনে নিল, ক্ষারক যদি টেনে নেয় তাহলে আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়ে যায়। তাহলে CH3 ডাবল বন্ড CH2। এইভাবে দুই ধাপে ইউন বিক্রিয়াটা সম্পন্ন হয়। এখন E2 বিক্রিয়া কাকে বলে এবং E2 বিক্রিয়ার কৌশলটা আমরা দেখি। E2 বিক্রিয়া কি, এর কৌশল লিখ। যে অপসারণ বিক্রিয়ার হার দুটি বিক্রিয়ক বা উভয় বিক্রিয়কের এখানে দুটি উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে E2 বিক্রিয়া বলে। E2 বিক্রিয়ার কৌশল, E2 বিক্রিয়ার
কৌশল। এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। একই সময়ে বিটা কার্বন থেকে হাইড্রোজেন পরমাণু ও আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হয়ে আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠন করে। আমরা এক ধাপে সম্পন্ন বিক্রিয়াটা একটু দেখাতে পারি। এইরকম করে আমরা এরকম সি, এখানে হাইড্রোজেন ধরা গেল, এগুলো যুক্ত অন্য গ্রুপ। আর এইখানে যদি আমরা এইখানে ক্লোরিন ধরি, হ্যালোজেন, এখানে যুক্ত অন্য গ্রুপ দেখাচ্ছি আমরা। হাইড্রোজেন হতে পারে, অন্য গ্রুপও হতে পারে। তাহলে কি হয় যে একই সাথে এই যে এইটা অপসারিত হয়, এই ভগ্নরেখা দ্বারা আমরা দেখাই, এটা অপসারিত হয়, এটাও একই সাথে অপসারিত হয়, হয়ে এই আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়। তাহলে ক্ষারক দ্বারা অপসারিত হয়ে যায়। ক্ষারক দ্বারা হাইড্রোজেন আয়ন হিসেবে, OH-এর সাথে হাইড্রোজেন আয়ন হিসেবে এখানে পানি তৈরি হয়ে যায়, এখনও পানি অপসারিত হয়ে যায়। আর এইটা অপসারিত হয়ে যায় পটাশিয়াম দ্বারা অপসারিত হলে, পটাশিয়াম দ্বারা যুক্ত হয়ে এটা অপসারিত হয় পটাশিয়াম ক্লোরাইড হিসেবে। ফলত কী হয়? ফলত এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ক্লোরিন গেলে ওই দুই হাত একত্রিত হয়ে আলফা বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়ে যায়। এইভাবে ইয়ন বিক্রিয়াটা ঘটে থাকে। তাহলে E2 এবং ইয়ন বিক্রিয়ার মধ্যে আমরা পার্থক্য পেয়ে যাই যে ইয়ন বিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়, E2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। ইয়ন বিক্রিয়া প্রথম ক্রম গতিধারা অনুসরণ করে, E2 বিক্রিয়া দ্বিতীয় ক্রম গতিধারা অনুসরণ করে। তো এইভাবে আমরা কিন্তু মোটামুটিভাবে প্রথম এবং দ্বিতীয় ক্রম ইয়ন এবং E2 বিক্রিয়ার মধ্যে পার্থক্য করতে পারি। বন্ধুরা, আমরা ইলিমিনেশন সম্পর্কে জানলাম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।